গ্রামের অলিতে গলিতে সকাল থেকেই ঢোলের আওয়াজ শোনা যাচ্ছিল। বাচ্চারা পিচকারি হাতে এদিক ওদিক ছোটাছুটি করছিল। বাতাসে লাল, হলুদ, সবুজ রং উঠছিল। চারদিকে হাসি আর আনন্দের মেজাজ। কিন্তু থুং থুং এবারও নিজের ঘরের দরজা বন্ধ করে বসেছিল। গত বছরের দুষ্টুমি তার আজও মনে আছে। তাই সে কসম খেয়েছিল যে এই বছর সে রঙের থেকে দূরেই থাকবে। তার স্ত্রী বারবার তাকে বাইরে যাওয়ার অনুরোধ করছিল, কিন্তু সে নিজের জেদে অনড় ছিল। গ্রামের চাতালে দাঁড়িয়ে রিঙ্কু কিছু একটা ভাবছিল। সে ভাবল, থুম কাকা যদি না আসে তবে তো হোলি অসম্পূর্ণ থেকে যাবে। তার মুখে এক চিলতে শয়তানি হাসি ফুটে উঠল। সে একটা বড় কৌটো বের করল, যার উপর লেখা ছিল জেদি হলুদ। দুপুরের দিকে শোরগোল একটু কমলে থুং থুং খুশি হয়ে ভাবল, মনে হয় সবাই ক্লান্ত হয়ে গেছে। সে নিশ্চিন্তে স্নান করতে গেল। সে জানত না যে কিছুক্ষণ আগেই রিঙ্কু লুকিয়ে তার জলের ট্যাঙ্কে ওই জেদি হলুদ রং মিশিয়ে দিয়ে এসেছে। যেমনই সে শাওয়ার চালালো, অমনি জলের বদলে চকচকে হলুদ রং তার গায়ে আছড়ে পড়ল। এক পলকে সে মাথা থেকে পা পর্যন্ত পুরো হলুদ হয়ে গেল। সে ঘাবড়ে গিয়ে চিৎকার করে উঠল, আরে এটা কি হয়ে গেল? তখনই বাইরে থেকে আওয়াজ এলো, হোলি হ্যাঁ। রাগের মাথায় সে একটা লাঠি নিয়ে বাইরে বেরিয়ে এলো আর রিঙ্কুর পেছনে দৌড়াতে শুরু করল। দৌড়াতে দৌড়াতে দুজনেই গ্রামের মোড়ে পৌঁছে গেল, যেখানে ঢোলের তালে তালে